তারপরে আমরা চলে যাবো, এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড। তো এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা পেন টুল কিভাবে ইউজ করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন এটার আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি একটু ভালো করে দেখবেন কিভাবে। তো এটা আমরা জুম করতেছি, আমরা জুম করে নিচ্ছি। এই জুমটা কিভাবে করতেছি সেটা আসতেছে এইখানে দেখেন নিচে একটা অপশন আছে, এই যে ম্যাগনিফাইং গ্লাসের মতন জুম টু। দেখেন এরপরে কার্সর নিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে জুম টু। তো আমরা এই জুম টুমের উপরে ক্লিক করে আমরা যদি এটার উপরে একটা ক্লিক করি তাহলে এই যে জুম হচ্ছে, অথবা আমরা যদি ক্লিক করে এটা নাড়াচাড়া করি তাহলে কিন্তু জুম হচ্ছে। তারপরে এখানে আছে মাইনাস, মানে আমরা যদি জুম করার পরে মাইনাস করার লাগে তখন আমরা যে মাইনাস অপশন থেকে মাইনাস করতে পারতেছি। এইভাবে হলো জুম টুল কাজ করে। আর মোস্টলি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যখন মানে কাজ করা হয় তখন জুম ইন আউট মানে করার জন্য আমরা সবসময় অল্ট বাটন প্রেস করে কিবোর্ডের শর্টকাট গুলো এগুলো একটু মাথায় রাখবেন, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ কাজটা আপনার তাড়াতাড়ি করতে হবে, করার জন্য আপনার কিবোর্ডের শর্টকাট বাটনটা ইম্পর্টেন্ট। তো এখানে আপনার যখন জুম ইন আউট করব তখন আমরা কিবোর্ডের অল্ট বাটন প্রেস করব, কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে ধরে রাখতে হবে। অল বাটন প্রেস করে ধরে রেখে আমরা যে মাউসের যে স্ক্রল যে বাটনটা আছে যেটা আমরা ঘুরাই, ওইটাতে আমরা যদি ঘুরাই, যদি সামনের দিক নিই তাহলে জুম হচ্ছে, পিছনের দিক নিলে জুম আউট হচ্ছে। সামনের দিক নিলে জুম, পিছনের দিক নিলে জুম আউট। ওকে, যে কোনো এক জায়গা থেকে নিজের ইচ্ছা মতন নিজের পছন্দ মতন যে কোনো এক জায়গা থেকে। তারপরে আমরা এটাকে জুম করে আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে আমরা এটা জুম আউট করতেছি করে আমরা এই যে এইখানে একটা ক্লিক করব করে আমরা এই যে এটা বাঁকাচ্ছি, মানে এইটা সাথে রাখতে হবে। রেখে আমরা এই যে হ্যান্ডেলটাকে কাটবো, অল বাটন প্রেস করে হ্যান্ডেল কাটলাম, তারপরে আবার এখানে ক্লিক করব করে মানে এটা যেন মানে পুরোটা এই যে নীল যে একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সিলেকশন করার জন্য এটা কিন্তু একটা মানে রশি। এইগুলো সবসময় খেয়াল রাখতে হবে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এই যে ছোটখাটো অপশন গুলো এইগুলো কিন্তু ক্লায়েন্টরা খুব নিখুঁত ভাবে দেখে। নিখুঁত ভাবে দেখার জন্য আপনার সবসময় নিখুঁত ভাবে কাজ করে দিতে হবে। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ বা গ্রাফিক ডিজাইনে কাজ করার সময় আপনার ক্রিয়েটিভিটি আর কাজ করার নিখুঁত যে কাজ, এটা যদি আপনার ভালো থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনে উন্নতি করতে পারবেন। কারণ গ্রাফিক ডিজাইনটা আপনি একটা ডিজাইন অনেক সুন্দরভাবে ভেবে চিন্তা করবেন, করার পরে কোন একটা জিনিসের সামান্য একটু কাট আউট হয়ে গেলে, তারপর সেখান থেকে যদি আমার কাট আউট হয়ে যায় তখন পুরো জিনিসটা নষ্ট হয়ে যায়। কারণ আপনি এত সুন্দরভাবে ডিজাইন করার পরে অল্প একটু জিনিস তখন মানে ভুল করলেন, সবসময় জন্য সতর্ক থাকবেন। আমি তাড়াতাড়ি করার জন্য আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আমি এই যে সিলেকশন করতেছি, এই যে এখান থেকে পাকা আছে, তো পাকা আমরা কি করব, এখানে এরকম ক্লিক করে চেপে ধরে আমরা এই যে ওই শেপে আমরা নিয়ে এসে আমরা মাউসটাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে অল বাটন প্রেস করে এই একবার পয়েন্টটা কেটে দিলাম। এইভাবে সম্পূর্ণটা এইভাবে আমরা
আমাদের কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে দূরত্বটা আছে মাঝখানে, যে আমরা এই দূরত্বটা যেন সবসময় কম রাখি, মানে বেশি রাখি। কারণ কি, এই দূরত্বটা যত আমি কমাবো, ধরেন আমি সাপোজ এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এইভাবে যদি করি, তাহলে এই ইমেজটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, সাথে সাথে আপনার ইমেজটা অনেক বেশি এমবি মানে মেগাবাইটের হয়ে যায়। কারণ আপনার ক্লায়েন্টের কোনো জায়গায় একটা ছবি আপলোড করার জন্য আপনারা বললো যে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার এই ছবিটার রেজুলেশন রাখতে হবে 1 MB। অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে কোনো কিছু আপলোড করার জন্য তাদের রেজুলেশন সিলেক্ট করা থাকে যে এর বেশি আপনি আপলোড করতে পারবেন না। সাপোজ আপনি যখন ফাইবারে কাজ করবেন গ্রাফিক ডিজাইনে, তখন ফাইবারে যখন গিগ আপলোড করবেন, তো গিগ কি সেটা কি, মানে একটা পিকচার আপলোড করবেন, সে ফাইবারের কোনো পিকচার আপলোড করার একটা মাত্রা আছে 5 MB। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যেন এমবিটা বাড়ে না। আমরা সবসময় এই যে লম্বা যে পথটা আছে, তো আমরা এটা একবারে সিলেকশন করতে পারি। এই যে এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আমি এখান থেকে শুরু করছিলাম, এই যে এখান থেকে শুরু করছিলাম করে এইখান থেকে ঘুরে এসে এই যে এখানে শেষ করলাম, করে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা এখানে ক্লিক করলাম, অথবা আপনি এখানে একটা ক্লিক করে তারপরে এখানে একটা ক্লিক করে এই যে আমাদের পুরাটা কিন্তু পেন টুল দিয়ে আমাদের সিলেকশন করা হয়ে গেছে। তো এবার আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে, এবার আমরা কি করব, তো আমরা এখানে কি করছিলাম, সিলেক্ট করার জন্য এই পেন টুল দিয়ে ডিজাইন করার মানে পুরোটা সিলেক্ট করার পরে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে ওকে করে দিলে এই যে পুরো সাইডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তাহলে দেখেন পুরো সাইডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তাছাড়া আমরা কি করতে পারি, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা ইন্টার বাটন প্রেস করব, প্রেস করলে আমাদের এই আমাদের সিলেকশন হয়ে গেছে। এবার সিলেকশন হইলো, তো আমাদের এই জুতার ব্যাকগ্রাউন্ড একটা হলুদ আর্টবোর্ড, যেটার উপরে এটা আর কি রাখা হয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে হলুদ আর্টবোর্ড হয়েছে। তো এখন আমাদের যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা সতর্ক থাকতে হয় সেটা হলো লেয়ার। এই যে এখানে দেখেন আমার ডান সাইডে, ডান সাইডে দেখেন এখানে লেয়ার নামে এখানে লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে, আরো অনেক অপশন আছে। এইগুলো আপনি আস্তে আস্তে শিখবেন। আগে শিখতে হবে আপনার লেয়ার অপশন। তো লেয়ার অপশনটা হলো এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লিখে এই যে জুতার ছবি, এই জুতা এটা কিন্তু এখানে আছে, এই যে জুতার ছবি এখানে ব্যাকগ্রাউন্ড, কারণ এই একটা মাত্র ছবি এখানে আছে, সেই জন্য এই যে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সে লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড, এই যে জুতার ছবি, আর এই যে এখানে তালা মারা মানে এটা লক অবস্থায় আছে, এটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড। তো এই লেয়ার অপশনটা শিখতে হবে, কারণ এই ফটোশপে লেয়ার অপশন মাস্ট, লেয়ার অপশনটাই হলো আপনার মেইন অপশন, কারণ এই লেয়ারে রেখে সবকিছু আপনার কাজ করা। তো এই জিনিসটা এই যে আপনার লেয়ারে আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তো এইটা আছে এখন লক অবস্থায়, মানে আপনি এটা যদি আপনি এখন মুভ টুল ইউজ করে এটা যদি এরকম নাড়ান তাহলে কিন্তু নড়বে না। যখন আপনি এর উপর একটা ক্লিক করতেছেন, ক্লিক করলে এই দেখেন ফটোশপ নিজে আপনার হলো রেফার করতেছে যে কনভার্ট টু নরমাল লেয়ার, মানে এটা এখন লক অবস্থায় আছে। এই লক অবস্থায় আসার পরে এটা আপনাদের নরমাল লেয়ারে আনতে হবে। তো নরমাল মানে প্রত্যেকটা জিনিস আমরা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা জিনিস আমরা নরমাল লেয়ারে করে থাকি। তো আমরা নরমাল লেয়ার আনতে হলে আমাদের কি করতে হবে, নরমাল লেয়ার আনতে হলে আমাদের এর উপর একটা আমরা ইমেজের উপর একটা ক্লিক করলে এই যে মুভ টুল দিয়ে আমরা ইমেজের উপরে যদি কোনো নাড়াচাড়া করি তাহলে দেখেন কনভার্ট টু নরমাল লেয়ার আসছে। যদি আমি নরমাল লেয়ারে দিয়ে দিই তাহলে দেখেন তখন কিন্তু আর তালা মারা অপশনটা নাই। আর এখন আমরা মুভ টুল আমরা যেটাতে নাড়াচাড়া করি সেটাতে কিন্তু আমরা এটা জিনিসটা নাড়াতে পারতেছি, পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই ফটোশপের এই যে পিছনের এই যে সাদা অ্যাশ কালার, সাদা অ্যাশের যে জিনিসটা, এটা হলো নো ব্যাকগ্রাউন্ড, মানে এর মানে কোনো জিনিসই নাই। তো আমরা নরমাল লেয়ার কিভাবে করলাম, এইখান থেকে কারশপ নিয়ে ক্লিক করে কোন নাড়াচাড়া করলে আমরা এই যে কনভার্ট টু নরমাল লেয়ার করলে আমরা নরমাল লেয়ার হয়ে গেল।
অথবা এইখানে যে লক অপশন আছে, মাউসটার কার্সরটা নিয়ে যে লক অপশনের উপর ক্লিক করলেই এই জিনিসটা নরমাল লেয়ার হয়ে গেল। এখন এটা আমরা মুভ করতে পারতেছি, তাই তো? তো এই যে নরমাল লেয়ার। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এই যে এটা একটা লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ারটার উপরে আমরা যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এই যে নিউ লেয়ার, নেম লেয়ার 0 এরকম একটা আসবে। এসে আমি যদি ওকে প্রেস করি, তাহলে এটা আবার নরমাল লেয়ার হয়ে গেলে আমরা এই যে এটা মুভ করতে পারছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের সবসময় নরমাল লেয়ারে নিতে হবে, কারণ নরমাল লেয়ার ছাড়া আমরা মুভ করতে পারবো না, আমরা ব্যাকগ্রাউন্ডও সরাইতে পারবো না। তো নরমাল লেয়ার আনতে গেলে আমরা সবসময় যেটা করি, সেটা হলো যে এই যে তালা অপশনটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে নরমাল লেয়ার হয়ে যাওয়ার পরে এইবার এই যে যে জুতাটুকু আমরা সিলেকশন করছি, এই সিলেকশনটারে আমরা এবার করব যে এই যে উপরে সিলেক্ট অপশন আছে দেখছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই সিলেক্ট অপশন আছে। সিলেক্ট থেকে আমরা করব এই যে এখানে অল আছে, ডিসিলেক্ট আছে, ইনভার্স আছে। তো আমরা করব ইনভার্স করতে হবে। ইনভার্স করলে এখানে শুধু জুতাটা সিলেক্ট আছে। আমরা যদি এখানে এখন মানে মানে কাট আউট করে থাকি, মানে আমরা কাট আউট করব, মানে সরাই দিই, তখন যদি আমি এটা কাট করি, দেখেন এর উপর নিয়ে গেলে যে একটা কাউচি চিহ্ন দেখাচ্ছে, দেখছেন? এই যে একটা কাউচি চিহ্ন দেখাচ্ছে। এটা আমরা কাট করে নিলে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা থাকবে, কিন্তু জুতাটা হাওয়া হয়ে যাবে। তো এটা পরে আমরা সিলেকশন করছি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা শিখি সেটা কি বলবে, সেটা এই যে সিলেক্ট অপশনে যাব, এটা পুরো সিলেক্ট করার পরে সিলেক্ট অপশনে এসে ইনভার্স করলে এই যে ভিতরের অপশনটা সিলেক্ট করার সাথে দেখেন পাশে বর্ডার গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মানে এই জুতা বাদে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন কি করতে পারি, কিবোর্ডের ডিলিট বাটন আছে, দেখেন একবার উপরে যে ব্যাক স্পেসের উপরে যে ডিলিট বাটন, সেই ডিলিট বাটন যদি আমরা প্রেস করি, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের এখনো কিন্তু সিলেকশন হয়ে আছে, মানে এই ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমরা ডিলিট বাটন প্রেস করব, ডিলিট বাটন, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ছবিটা ডিলিট হয়ে যাবে। তো এই যে ডিলিট বাটন প্রেস করার পরে এইখানে যে দেখছেন যে পুরো জায়গাটা সিলেক্ট হয়ে আছে, তো এইটারে আমাদের ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে সিলেক্ট অপশন, তারপরে এখানে অল এর নিচে দেখা যাচ্ছে ডিসিলেক্ট, আমরা এখান থেকে ডিসিলেক্ট করতে পারি। এই যে ডিসিলেক্ট হয়ে গেল, এখন আমরা এটা নাড়াচাড়া করতে পারি, ঠিক আছে? আর না, আর যদি কিবোর্ডে শর্টকাট ইউজ করতে চাই, তাহলে আমরা কি ইউজ করতে পারি, কন্ট্রোল ডি ইউজ করলে এই যে আমাদের ডিসিলেক্ট হয়ে গেল। এখন এই ইমেজটা, এটা হলো পুরোপুরি একটা জুতা, যেটা আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এটা হলো ব্যাকগ্রাউন্ড। এখন সাপোজ আপনার একটা ক্লায়েন্ট বলে যে আমার এই জুতাটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আপনি এই যে এই জুতাটা সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এইটারে সেভ করতে হবে। এখন সেভ কিভাবে করতে হবে, সেভ করার জন্য এই যে ফাইল অপশন থেকে এই যে এখানে আছে, নিচে আসতে হবে, নিচে আসার পরে এই যে সেভ অ্যাজ অথবা শিফট কন্ট্রোল এস, এখানে কিবোর্ড শর্টকাট কি হবে সেটাও কিন্তু পাশে দেওয়া আছে। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখানে আসবে যে আমি কোথায় সেভ করতে চাই, কম্পিউটারে কোথায় সেভ, সেভাবে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে এবার আসবে এখানে আসবে হলো সেই ফাইলটার নেম, আর এখানে আসবে হলো যে কোন টাইপের, জেপিজি মুভ, তারপরে এখানে আছে ফটোশপ পিএসডি মুভ, এগুলো পরে, ঠিক আছে? এইটা এইগুলো আগে খেয়াল করেন যে আমি মানে কোনটা কি। এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আছে হলো পিএসডি মোডটা পরে, পিএসডি মোড এখন আসতেছে না। তো আমরা জেপিজি ভার্সনে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে এই যে এইখানে আছে জেপিই, এই যে অপশনটা, এই নিচেরটা না কিন্তু এই উপরের অপশনটা, এইটাই ক্লিক করলে আমরা যে নরমাল যেসব ছবিগুলো আমরা ব্যবহার করি সেই মোডে ছবিটা এখানে সেভ অপশনে যদি আমরা ক্লিক করি সেভ হয়ে যাবে। আরেকটা আছে পিএনজি, জেপিজি আর পিএনজি ফাইল। পিএনজি ফাইল আর জেপিজি ফাইল কি সেটা তো আমরা জানি মোটামুটি। তো এই যে নিচে আছে
পিকচারের নিচে পিএনজি, এখানে গেলেন মানে দেখতে পারবেন যে কোথায় কি আছে, পিএনজি আর জেপিজি। তো আমরা এখান থেকে ফাইলটা আমরা সেভ করতে পারি, সেভ করে আমরা যেটা আমি ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারি। এটা হলো মূল বিষয়। তো এখন আসতেছে যে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করছি। আমি আবার আপনার কাছে রিপিট করতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি প্রথমে পেইন্ট টুল দিয়ে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা সিলেক্ট অপশনে গেলাম, যে ইনভার্স করলাম। ইনভার্স করে ইনভার্স করলাম। ইনভার্স করার পরে পুরো জিনিসটা সিলেক্ট হয়ে গেল। তারপরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম। কি করলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম। পরে আমাদের এই যে সিলেকশন হয়ে আছে, এই সিলেকশনটা আমাদের সরাইতে হবে। আমরা সিলেক্ট অপশন থেকে টি সিলেক্ট করতে পারি, এই যে টি সিলেক্ট, অথবা কন্ট্রোল টি বলে টি সিলেক্ট। এই যে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করে আমরা যে পিএনজিতে রাখবো নাকি পিএনজিতে রাখবো সেটা আমরা সেভ করতে পারি। এইটুকুই আজকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা হলো আপনার আজকের যেইটাই। তারপরে আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা টুল কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি।